গাইস, কেমন আছেন সবাই? আমি সাগর ফ্রম এমিআর সাগর 10। আর আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার আপওয়ার্ক প্রোফাইল অ্যাপ্রুভড করাবেন। অর্থাৎ আমাদের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার পর আমরা কিন্তু আপওয়ার্কের প্রোফাইলগুলো অ্যাপ্রুভ করাতে পারি না। তো আজকে আপনাদেরকে কিছু ট্রিক্স দেবো। এই ট্রিক্সগুলোর মাধ্যমে আপনি খুব সহজে আপনার আপওয়ার্ক প্রোফাইলকে অ্যাপ্রুভ করাতে পারবেন। সেটা যে কোনো কান্ট্রি হতে পারে, বাংলাদেশ, ইন্ডিয়া, ইউনাইটেড স্টেটস বা পাকিস্তান, যে কোনো কান্ট্রি থেকে আপনি আপওয়ার্কের প্রোফাইল অ্যাপ্রুভ করাবেন। কারণ এটাই যে আপনি যে কোনো কান্ট্রি থেকে অ্যাকাউন্ট খুলুন না কেন, যে কোনো কান্ট্রি থেকে আপনি প্রোফাইল ক্রিয়েট করুন না কেন, কোনো প্রকার সমস্যা ছাড়াই আপনাকে আপওয়ার্ক হোল্ডিং করে রাখবে 24 ঘন্টার জন্য। সাধারণত 12 ঘন্টা এবং 24 ঘন্টার জন্য রাখায়, কিন্তু কোনোদিন আর অ্যাপ্রুভ করে না। তো সেই সাথে দেখাবো আপনাদেরকে প্রোফাইল রিসাবমিটিং প্রবলেমটা কিভাবে সলভ করবেন। অনেকেই প্রোফাইল রিসাবমিটিং প্রবলেম হয়ে আছে। অ্যাপ্রুভের আগে দেখবেন যে রিসাবমিটিং প্রবলেম নামে একটা বক্স ক্রিয়েট হয়ে আছে উপরে। এটাও কিভাবে সলভ করেন সম্পূর্ণ বিষয় আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো কিছু টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করবো, যার মাধ্যমে আপনি খুব সহজে আপনার আপওয়ার্ক প্রোফাইলকে অ্যাপ্রুভ করতে পারবেন। আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখে আনইউজুয়াল কিছু কোশ্চেন আমাকে করবেন না, কারণ অনেকেই এমন কিছু কোশ্চেন করছে যেগুলো অ্যান্সার আমি ভিডিওতে দিয়ে থাকি, তারপরে কিন্তু তারা ভিডিও টেনে টেনে দেখে, যার জন্য অ্যান্সারগুলো পায় না। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এট ফার্স্টে আপনাকে এটা জানতে হবে আপওয়ার্ক কেন আপনার প্রোফাইলকে অ্যাপ্রুভ করছে না। অ্যাপ্রুভ না করার কারণটা যদি আপনি জানতে পারেন না, তাহলে কিন্তু অর্ধেক সমাধান আপনি পেয়ে যাবেন। তো আপওয়ার্ক এজন্যই প্রোফাইল অ্যাপ্রুভ করছে না যে আপওয়ার্কে হিউজ পরিমাণ, প্রায় একদিনে 10,000-এর ঊর্ধ্বে, বর্তমান যে জরিপটা এসেছে, যে সার্ভেটা এসেছে, সেখান থেকে জানা গেছে একদিনে 10,000-এর ঊর্ধ্বে আপওয়ার্কে প্রোফাইল ক্রিয়েট করা হচ্ছে। এতগুলো প্রোফাইল ক্রিয়েট করে তারা কি করবে? তাদের তো কাজের প্রয়োজন, ঠিক না? আপওয়ার্ক কিন্তু বেনিফিটের জন্য আপনাকে আপওয়ার্কে জায়গা দিচ্ছে। আপওয়ার্কে যখন আপনি ইনকাম করবেন, তখন প্রতি $5 আপনার $1 কেটে নেবে, যাতে আপনি ইনকাম করেন সেই ব্যবস্থা কিন্তু আপওয়ার্ক করে দেয়। কিন্তু হিউজ পরিমাণ প্রোফাইল থাকার কারণে একই রকম প্রোফাইল, আপনি যে স্কিলসের উপর প্রোফাইলকে ক্রিয়েট করেছেন, এর উপর কিন্তু অলরেডি হিউজ অ্যামাউন্টের কিন্তু প্রোফাইল অলরেডি ক্রিয়েট করা গেছে, যার জন্য কিন্তু এই সমস্যাটা হয়ে আসছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। এবং তারা যেটা বলে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিছুক্ষণ পর, তারা 24 ঘন্টা পর সাধারণত বলে থাকে যে, আপনাকে যেটা বলে থাকে সাধারণত, আপনি যে স্কিলস এবং এক্সপিরিয়েন্সের উপর প্রোফাইল ক্রিয়েট করেছেন, এর উপর অলরেডি অনেকগুলো প্রোফাইল আছে, যার জন্য আপওয়ার্ক যেটা চাচ্ছে আপনার কাছ থেকে আরও স্কিলস, আরও এক্সপিরিয়েন্স, আরও টেস্ট নিতে চাচ্ছে, যার মাধ্যমে আপনাকে আরও দক্ষতা সম্পন্ন মানুষ হিসেবে যখন দেখবে, তখনই আবার প্রোফাইল অ্যাপ্রুভ করে। মূলত ইমেইল, আপনাকে এই ইমেলটাই সাধারণত করা হয়। আপনাদেরকে আমি বাংলায় বললাম। তো এরকম ইমেল যখন করবে, আপনাকে এখান থেকে বুঝে নিতে হবে যে কেন আপনার প্রোফাইল অ্যাপ্রুভ করছে না। আপনাকে প্রোফাইল অ্যাপ্রুভ করার জন্য 1 নম্বর এখন যেটা করতে হবে, সেটা হচ্ছে যে আপনার ওভারভিউটাকে এডিট করতে হবে। ওভারভিউ আনইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল কিছুই লেখা যাবে না। এমন কিছু অবাঞ্ছিত জিনিস আমরা লিখে থাকি, যেটা খুবই কি বলবো, একেবারে বিরক্তিকর। আপনি যদি হাই রেটেড, টপ রেটেড প্রোফাইলগুলো দেখেন, সেখানে সর্বোচ্চ কয় লাইন দেখবেন? 5 থেকে 8 লাইনের ভিতরে কিন্তু থেকে থাকে। কারণ আমরা যেটা করি, আমাদেরকে প্রোফাইলে এত কিছু আনইউজুয়াল দিয়ে, যা আমরা পারি না, যা আমরা নামই শুনিনি, সেগুলো যেখান সেখান থেকে কপি করে নিয়ে এসে দিয়ে দিই। তো আমাদেরকে যেটা করতে হবে, ওভারভিউটাকে এডিট করতে হবে এবং প্রফেশনাল লুক দিতে হবে। ওভারভিউ এট ফার্স্ট প্রফেশনাল লুক আপনাকে দিতে হবে ওভারভিউ। সুন্দর করে ওভারভিউ লিখবেন। ওভারভিউ কিভাবে লিখতে হয় সেটা দেখার জন্য আপনি আমার আগে যে একবার অ্যাট ফার্স্টে যে পার্ট 1 যেটা আমি দিয়েছিলাম, সেটা আপনি দেখে নিতে পারেন। সেখানে আমি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি A to Z কিভাবে প্রোফাইলটা মূলত আপনার ওভারভিউটাকে লিখবেন, এটা আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। সেখান থেকে না দেখে নিলে কিন্তু হবে না এটা। তো ওভারভিউটা আপনি ভালোভাবে লিখবেন। তারপর আপনাকে যেটা করতে হবে, স্কিলস চেঞ্জ করতে হবে। স্কিলস সাধারণত আমরা 8-10টা 12-14টা দিতে চাই, কিন্তু মোট 10টা তো নেই, তো 10টাই আমরা দিয়ে দিই। এটা না করাটাই ভালো, কারণ একজন মানুষের 10 ধরনের স্কিলস থাকবে, এটা তো একেবারেই কেমন হয়ে যায়। যদিও এটা কাকতালীয় থাকতেই পারে, কথা আপনি বলতে পারেন, কিন্তু আপনাকে যদি 10 রকম কাজ আমি দিলাম, মনে করেন 10টা কাজ আপনাকে 10 রকম দিলাম, তখন কিন্তু আপনি করে দেখাতে পারবেন না। তো এটাই মূলত বাস্তবিক হতে হবে। আপনি যেটাই লিখুন না কেন, সেটা কোনো প্রকার অবাস্তবিক হওয়া যাবে না। স্কিলসটা অবশ্যই ভালোভাবে দিতে হবে। আপনি যদি সবচেয়ে ভালো হয়, আপনি যে কাজটা পারেন, মূলত আমি এক্সাম্পল দিচ্ছি, গ্রাফিক্স ডিজাইনের কাজ যদি আপনি পারেন, এট ফার্স্টে গ্রাফিক্স ডিজাইন দেবেন, লোগো ডিজাইন দেবেন, টি-শার্ট ডিজাইন দেবেন, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি, আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই। যদি বিজনেস কার্ড ডিজাইন দিতে চান, তাহলে দিতে পারেন। এখন আপনাকে উদাহরণ দিচ্ছি বলে যে এটাই দিতে হবে সেমন না, এরকম ভাবে দিবেন, তাহলেই হবে। স্কিলসটাকে একটু চেঞ্জ করুন, স্কিল চেঞ্জ করে একটু দেওয়ার চেষ্টা করুন, দেখবেন যে আপনি ভালো ফলাফলই পাচ্ছেন। তো স্কিল চেঞ্জ করার আগে তো আপনাকে জব টাইটেলটা ঠিক করতে হবে। জব টাইটেলটা সেরকম জব টাইটেল দিন যেটা আপনি পারবেন। তেমন কথা হচ্ছে যে স্কিলস যখন আমরা চেঞ্জ করবো, তখন কিন্তু যদি যেটা সাধারণ কাজ, আমরা মনে করি লিড জেনারেশনের উপর দিলাম, গ্রাফিক্স ডিজাইনের উপর দিলাম, ডিজিটাল মার্কেটিং, এসইও বা অন্যান্য মার্কেটিং এর উপর দিলাম, এগুলোর কিন্তু হিউজ পরিমাণ অ্যামাউন্টের আছে। তো আপনি যেটা করতে পারেন, আপনার স্কিলসকে চেঞ্জ করে দিবেন। মনে করুন যে
যে স্কিলস আপনার থাকুক না কেন, পরে চেঞ্জ করে দিয়ে আপনি আবার যখন প্রোফাইলে অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আবার সেটাকে আপনি চেঞ্জ করে দেবেন, কোনো সমস্যা নেই। প্রোফাইলে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি চেঞ্জ করে দিলে কোনো সমস্যা থাকবে না। তো আপনি আগে চেঞ্জ করে দেবেন, দেখবেন যে কোন স্কিলসগুলো আপওয়ার্কে কম। আপনাদেরকে কিছু স্কিল আমি বলছি, সেগুলো হচ্ছে 1 নম্বরে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইনার, সিএসএস, এইচটিএমএল। এগুলোর একটু সিএসএস এইচটিএমএল এর একটু মানে বেশি আছে, কিন্তু ডেভেলপার ডিজাইনার সেই সাথে যেমন iOS, iOX বা UI ডিজাইনার এগুলোর কিন্তু খুবই চাহিদা, সেই সাথে খুবই কম মানুষ এগুলো পারে। তারপর যেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা গ্রাফিক্সের ভিতরে যেমন মোশন গ্রাফিক্স, ব্রোশার ডিজাইন, মোশন গ্রাফিক্সের ভিতরে ভিডিও এডিটিং বা অন্যান্য যেগুলো আছে এরকম স্কিলস দেবেন, পরে আপনি চেঞ্জ করে নেবেন। জব টাইটেলটা অবশ্যই আগে জব টাইটেলের সাথে সাথে রিলেটেড হতে হবে। আমরা যেটা করি জব টাইটেল দিই গ্রাফিক্স ডিজাইনার, আর এসে আমরা স্কিলস দিই লিড জেনারেশন, যার জন্য আর প্রোফাইল অ্যাপ্রুভ করার কোনো চান্সই থাকে না। জব টাইটেলের সাথে একবারে সমানুপাতিক, শেষ বিন্দু আর শুরুর বিন্দু একবারে যেন সরল রেখা হয়, যেন কোনো প্রকার বাঁক না নেয়। এখান থেকে 90 ডিগ্রি যে বাঁক দেখেন না, ওরকম যেন কোনো প্রকার বাঁক না নেয়, সরল রেখায় একবারে আপনার স্কিলস জব টাইটেল সবগুলো একবারে সমানুপাতিক হতে হবে। তারপর আপনি কারণ বেসিক্যালি আপওয়ার্ক যেটা দেখে জব টাইটেল আর আপনার স্কিলসটাই, এই দুইটা জিনিস এট ফার্স্টে তাদের বাদে চোখে মানে তারা আটকে যায়, তারপর তারা ওভারভিউ নজর দেয়। তো এই তিনটা জিনিস যদি আপনি ভালোভাবে অ্যাড করতে পারেন না, তাহলে দেখবেন যে আপনার প্রোফাইলটা প্রফেশনাল লুক পাচ্ছে। তো 4 নম্বরে যে জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত সেটা হচ্ছে আপনার প্রোফাইল ফটোটা। এটা আমি 4 নম্বরে রাখছি, এই জন্য 4 নম্বরে রাখছি যে প্রোফাইল ফটোর উপর আমরা কিন্তু নজর দিই। আমরা কোড টাইপের একবারে ফটোশপ দিয়ে কি বলবো একবারে আটা ময়দা মাখানো ফটো আমরা দিয়ে দিই। এটা না করে আপনি প্রফেশনালি একটা হাসি উজ্জ্বল মুখ মানে কোডটাই করতে হবে এমন কোনো কথা নেই, এমন একটা ফটো দেবেন যেটা প্রফেশনাল লুক। অ্যাকচুয়ালি আপনি কাজ করছেন, মনে করুন কম্পিউটারের সামনে কাজ করছেন, আপনাদের এক্সাম্পল দিয়েছি কি কি ফটো দিতে পারেন। কম্পিউটারের সামনে কাজ করছেন কিন্তু আপনার ফটো থাকতে হবে, আপনার যে আপনি যে মানুষ এই মানুষের মতো ফটো হতে হবে, কিন্তু অন্য কোনো রোবোটিক ফটো দিলে হবে না। আপনার চোখে যদি চশমা থেকে থাকে যে কোনো প্রকার গ্লাস, এই গ্লাসটাকে খুলবেন, আপনি দেখবেন যে প্রফেশনাল যারা লুক দিয়েছে প্রোফাইল যারা টপ রেট তাদের একজনের চোখে চশমা নেই, হয়তো বা খুব মানে সর্বোচ্চ 2-1 থাকতে পারে, এগুলো কিন্তু উদাহরণে আসে না। মেয়েদের ক্ষেত্রে একবারে বাদ দিতে হবে। তো প্রোফাইল ফটোটা একটু হাস্যোজ্জ্বল মুখ দেখে দিবেন, কোনো প্রকার যেন গোংরা মুখ বা আটা ময়দা মাখানো ফটোশপ দিয়ে এডিট করে এগুলো দেবেন না, যদিও এটা খুব একটা আপার নজরে দেয় না। তারপরে প্রথম যেহেতু নজরটাই কিন্তু পড়ে, তাদের চোখটাই কিন্তু পড়ে প্রোফাইল ফটোর উপরে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপরে যে জিনিসগুলো আসছে সেগুলো আমি একেবারে বলে দিয়েছি। 5 নম্বরে সেটা হচ্ছে যে আপনার এক্সপেরিয়েন্স, কাজের যে এক্সপেরিয়েন্স, আর সেই সাথে এডুকেশন লেভেল। আপনার এডুকেশন অন্য কিছু দেওয়ার প্রয়োজন নাই, আপনি যদি বাংলাদেশ হন বাংলাদেশে এডুকেশন লেভেল দিবেন, আপনি যে কাজ করছেন এই কাজের উপর ডিপেন্ড করে সেগুলো দিবেন। স্কিলস মানে যে এক্সপিরিয়েন্সগুলো আছে এগুলো দিবেন, সেই সাথে এডুকেশন লেভেলগুলো রিয়েল দেবেন। মানে রিয়েল দিতে হয় বলতে গেলে 8-10টা যখন অ্যাড করবেন তখন কিন্তু রিয়েল দেওয়া যায় না, এমন কিছু দিবেন যেগুলো বিশ্বাস করানো যায় আপনার ফটোর সাথে, আর আপনার স্কিলস বা আপনার এক্সপিরিয়েন্স, আপনার যে সার্টিফিকেট যাই অ্যাড করছেন না কেন তার সাথে কোনো মিল নাই, তাহলে কিন্তু হবে না। এমন কিছু দিবেন যেগুলোর মানে রিয়েলিস্টিক হয়, অ্যাকচুয়ালি রিয়েল হয়। একটা প্রোফাইল আপনি যখন অ্যাপ্রুভ করার জন্য 1 মাস ওয়েট করছেন, 2 মাস 3 মাস ওয়েট করছেন, অথচ আপনি এডিট করে একটু প্রফেশনাল লুক দিচ্ছেন না একজনের জন্য, আপনি একটু পরিশ্রম করছেন না, এরকম না করলে কিন্তু হবে না। সত্যি কথা বলতে আমার যে প্রথম প্রোফাইলটা ছিল এটা আমি কমপ্লিট করেছিলাম মোট 8 থেকে 9 মাসে, তার চেয়ে মনে হয় বেশি হবে। আমার প্রথম প্রোফাইলটা 2015 সালে খোলা, কিন্তু 2017 সালে আমি জব পেয়েছি। এক ফার্স্টে 17 সালের আগেই মানে 16 সালের লাস্টের দিকে আমি জব পেয়েছি, 17 সাল ধরে নিলাম। যদিও প্রোফাইলটা অ্যাপ্রুভ হয় অনেক আগে, মানে প্রফেশনাল লুক দিয়েছিলাম তখন কিন্তু অ্যাপ্রুভের প্রয়োজন ছিল না যদিও। তখন কথা হচ্ছে যে আপনি প্রফেশনাল লুক দেওয়ার জন্য আপনার স্কিলস এগুলোটা ভালোভাবে দিবেন, সেই সাথে এক্সপিরিয়েন্সটাই এমনভাবে দিবেন, মনে করুন যে গ্রাফিক্স ডিজাইনের কাজ দিচ্ছেন, আপনি এক্সপিরিয়েন্স দেবেন লোগো ডিজাইনের উপর, টি শার্ট ডিজাইনের উপর বা অ্যাডোবি ফটোশপের উপর। অ্যাট ফার্স্টে সফটওয়্যার মানে এক্সপিরিয়েন্সগুলো দেবেন, তারপর এই কাজেরটা দিবেন। মানে যদি আপনি সফটওয়্যারের দক্ষতা না থাকে তাহলে কাজের তো প্রশ্নই আসে না। তো এভাবে পর্যায়ক্রমে আপনি সাজানোর ট্রাই করবেন। তারপর আপনি আপনার যে এডুকেশন লেভেল আছে এটা আপনি রিয়েলিস্টিক অ্যাড করার চেষ্টা করবেন। তারপরে যে 6 নম্বরের যে জিনিসটা আছে সেটা হচ্ছে টেস্ট দিবেন, টেস্ট মাস্ট বি দিবেন। টেস্ট না দিয়ে যেন ভুলেও অ্যাপ্রুভ করানোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু অ্যাপ্রুভড হবে না। টেস্ট দিবেন সেই সমস্ত বিষয়গুলো যেগুলো আপনি কাজ পারেন। ওয়েব ডেভেলপমেন্টে যদি কাজ করেন তাহলে সিএসএস, এইচটিএমএল, গ্রাফিক্স ডিজাইনে যদি হন তাহলে যেটা দিতে পারেন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি অন্যান্য যে অ্যাডোবির প্রোডাক্টগুলো আছে এগুলো সাধারণত মাথায় নেই আপওয়ার্ক। তো বেশি দেওয়ার প্রয়োজন নেই, বেশি দিতে গেলে দেখা যাচ্ছে যে 12-14টা দিয়ে ফেলছেন, একটা পাস করছেন না, তা না হলে হবে না। এখন আপনাকে কোয়েশ্চেন করতে পারেন ভাই টেস্টে কীভাবে ভালো রেজাল্ট নিয়ে আসবো। তো টেস্টে ভালো রেজাল্ট নিয়ে আসার জন্য আমার
এর আগে প্রায় 3টা ভিডিও ছিল, একটা ভিডিও আমি রিমুভ করে দিয়েছি, এখনো 2টা ভিডিও আছে, সেগুলো আপনি দেখে নিতে পারেন কিভাবে আপনি টেস্ট দিবেন। কিছু ট্রিক্স আছে, আমি এখন বলতে চাচ্ছি না, ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনি বুঝতে পারবেন। টেস্ট আপনার স্কিল বেস 4টা দিবেন, সর্বোচ্চ দিলে 5টা, মানে 3টা দেওয়াটাই মনে করি আমি, 3টা দিলে আপনি ভালো কিছু করবেন। 3 থেকে 5টার ভিতরে সীমাবদ্ধ রাখবেন, বেশি দেওয়ার প্রয়োজন নেই টেস্ট। আর আদার্স এক্সপিরিয়েন্স মাস্ট বি অ্যাড করবেন। আদার্স এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে সাধারণত আমরা যেটা করে থাকি, মানে সেই লেভেলের কাজ যেটা আপনি করেন। এখন আমি তো বলতে পারছি না ভাই আপনি কোন ধরনের কাজে পারদর্শী, তো আমাকে যেটা বলতে হবে আনুমানিকতার ভিত্তিতে, আনুমানিকতার ভিত্তিতে আপনাকে বলছি যেই কাজ পারেন তার উপর আদার্স স্কিল আছে সেগুলো অ্যাড করে দেবেন। আপনি যে স্কিলস দিয়েছিলেন অ্যাট ফার্স্টে যে দিকে আমি বললাম না, লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, এইগুলো যেন ভুলেও আর নিচের দিকে দেবেন না, কারণ সাধারণ একটা কমন সেন্স কিন্তু আপওয়ার্ক বুঝে ম্যানুয়ালি রিমুভ, মানে তারা হ্যান্ডে একবারে মানুষ দ্বারা আপনার প্রোফাইলটাকে অ্যাপ্রুভ করাবে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এখন সেটা হচ্ছে যে আপনার আদার্স এক্সপিরিয়েন্সে সেই ওয়ার্ক বেস আপনি কিছু দিবেন। তো টেস্ট তো গেল, টেস্ট বা প্রোফাইলে যে সাধারণ যে লুকটা এটা তো চলে গেল। এরপর আমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে আমাদের প্রোফাইল সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে পেমেন্ট মেথড অ্যাড করে দেবেন, সরাসরি পেমেন্ট মেথড অ্যাড করে দেবেন, পেনর কার্ড অথবা ডাচ বাংলা কার্ড, দুইটার যে কোনো একটা অ্যাড করে দেবেন। আমি সাধারণত সাজেস্ট করবো ডাচ বাংলা, আমি ডাচ বাংলা এটাই বলছি কারণ এটাতে কম কাটে। এই ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, এটাতে কম কাটবে। পেমেন্ট মেথডটা অ্যাড করার কারণ হচ্ছে আপনি যে আসলে যে আপওয়ার্কে কি করতে এসেছেন তারা এটা জানতে চাই। অনেকেই দেখবেন যে প্রোফাইল ক্রিয়েট করে রাখি যে এমনিতেই যে আমি কাজ পারি না, তার উপরে এখন প্রোফাইলটা ক্রিয়েট করে রাখি, কোনো প্রকার বিনা কারণে কিন্তু আপওয়ার্কে অনেকেই প্রোফাইল ক্রিয়েট করে। তো আপওয়ার্ক দেখতেছে আসলে আপনি আপওয়ার্কে কাজ করতে এসেছেন না ফাজলামি মারতে এসেছেন। ফাজলামি মারা বাদ দিয়ে যখন আপনি ডেইলি কাজ করতে আসবেন তখন অবশ্যই আপনি পেমেন্ট মেথড অ্যাড করবেন। তাই পেমেন্ট মেথডটা এখনই অ্যাড করে ফেলুন। আর পেমেন্ট মেথডের জন্য পেনর অথবা পেনর মাস্টার কার্ডটা আপনি যদি চান অন্য দেশে হয়ে থাকেন তাহলে পেনর মাস্টার কার্ড, বাংলাদেশে হয়ে থাকলে ডাচ বাংলা ব্যাংক। তো পেমেন্ট মেথডটা অবশ্যই ভালোভাবে অ্যাড করার ট্রাই করবেন, পেমেন্ট মেথডটা দিবেন। আর তারপর যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাকাউন্ট সেটিংসের ভিতরে অনেক কিছু আছে, কিন্তু আমি ভিডিওতে দেখেছি, আমার অলরেডি রিসেন্ট কিছু ভিডিও আছে পার্ট বাই পার্ট, যদি থাম্বনেলগুলো চেঞ্জ করে দিয়েছি এখন আমি, সেগুলো ধারাবাহিকভাবে দেখে নেওয়ার চেষ্টা করবেন, দেখিতে আপনি শিখবেন। যা যা করেছি ঠিক তাই করবেন। আপনার স্কিলস বেস এমন নয় যে আমি ক লিখেছি আপনাকে ক লিখতে হবে, আমি গ লিখেছি আপনাকে গ লিখতে হবে, এরকম না। সেরকমভাবে আপনি সাজাবেন অ্যাকচুয়ালি, সেরকমভাবে কমন সেন্স দিয়ে বুঝে নেবেন সেই জিনিসটা। তারপরে দেখবেন যে আমরা যেটা করে থাকি 7 নম্বরে, সেটা হচ্ছে যে আমাদের যে মানে কাজের যে মোর দ্যান 30 ডেজ বা মোর দ্যান লেস দ্যান 30 ডেজ বা এরকম যে জিনিসগুলো থাকে আপনি উভয় করে দেবেন, যে দেখবেন যে উভয় আছে মাঝখানে একটা করে দেবেন। আর এক্সপিরিয়েন্স লেভেল ফার্স্ট ক্লাসও দেওয়ার প্রয়োজন নাই, মানে এক্সপার্ট লেভেলে দেওয়ার প্রয়োজন নাই, আর থার্ড ক্লাসও দেওয়ার প্রয়োজন নাই, মাঝামাঝি পর্যায়ে রাখবেন। মাঝামাঝি পর্যায়ে আপনার স্কিলস বেসটা রাখবেন, যে $2 সাইন দেখছেন না, এটাই দিবেন তাহলে হবে। তো সেটিংসের কাজগুলো অবশ্যই করবেন। সেটিংসের যে কাজগুলো আছে সেগুলো করার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করুন, সেখানে ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে দেখে নেবেন। এই সেটিংসের যে কাজগুলো আছে মূলত একবারে আপনি দেখে নেবেন তাহলে হয়। ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দয়া করে দেখে নেবেন। তো এখন কথা হচ্ছে সেটা হচ্ছে যে আমি যেটা এর আগে বলিনি কিন্তু আমি লাস্টের দিকে বলছি, এটা হচ্ছে আপনার পোর্টফোলিও। পোর্টফোলিওর ব্যাপারে আমরা মোস্ট প্রোভাইড ভুলটা করে থাকি, সেটা হচ্ছে যে পোর্টফোলিওর ব্যাপারে মোস্ট অফ দ্য পিপল মেক দিস মিস্টেক ইন রাইট দিস প্লেস। তারা ভুল করে থাকে, তাদের যে জব টাইটেল, তাদের যে স্কিলস সেই অনুসারে তারা পোর্টফোলিও অ্যাড করে না, যার জন্য প্রোফাইল যদিও অ্যাপ্রুভড হয় কিন্তু যেটা হয় না সেটা হচ্ছে যে প্রোফাইলে অ্যাপ্রুভ করার পর কাজ পায় না। তো কাজ না পাওয়ার কারণ হচ্ছে ভাই আপনার পোর্টফোলিও আর আপনার জব টাইটেলটাই একই রকম না, মানে এক গাদা অ্যাড করে রেখেছেন কোনো প্রকার স্কিলস বেস ছাড়াই। আমার হাসি পাচ্ছে আপনাদের এই কাজগুলো দেখে। আমি অনেক প্রোফাইল দেখেছি যারা অ্যাপ্রুভ করানোর জন্য রাত দিন 24 ঘন্টা একবারে লুঙ্গিতে ধড়ি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু পাচ্ছে না। তো তাদের জন্য আমি মূলত বলছি এটা, যে আপনি যে পোর্টফোলিওটা অ্যাড করছেন বেশি অ্যাড করার দরকার নেই, 8-10টা অ্যাড করবেন, সরি 8-10টা না 5-6টা মতো অ্যাড করবেন তাহলে বেশি হয়ে যাবে। আর আমরা যেটা করে থাকি থাম্বনেলটা ঠিক দিই, ভিতরে গিয়ে ফাঁপা এরকম হলেও কিন্তু মারাত্মক সমস্যা, কারণ আপনাকে হ্যান্ডলি রিভিউ করবে। আপনার যে পোর্টফোলিও এটা স্কিলস বেস, আপনার জব টাইটেল বেস, আপনার ওভারভিউ বেস, আপনার এক্সপিরিয়েন্স বেস, অ্যাকচুয়ালি যা পারেন যা লিখেছেন তার উপরে প্রমাণ। মূলত পোর্টফোলিওটা আমরা এজন্য অ্যাড করি যে আমাদের কাজের একটু প্রমাণ আছে, আমরা কাজ পারি, তার একটা এক্সপিরিয়েন্স আছে। যখন একজন বায়ার দেখবে বা যখন তার একজন আপনার প্রোফাইলটা এসে দেখবে তখন তারা প্রমাণ হিসাবে পোর্টফোলিওটাই মূলত দেখে থাকে। তো পোর্টফোলিওটা ভালোভাবে দেবেন আর ভিতরের দিকে অ্যাড করবেন, অনেকগুলো মানে
আপনার যে প্রমাণ সহকারে যে ফটো বা যাই বলে থাকে না কেন সেটা অ্যাড করবেন। ভিতরের দিকে শুধু থাম্বনেলটা দিয়ে রাখবেন না পোর্টফোলিওর ক্ষেত্রে। আমি এটা শেষের দিকে বলছি এজন্যই যে এটাতে মানুষ ভুল করে থাকে, যার জন্য মনে করেন আপনি সবকিছু ঠিক করেছেন কিন্তু পোর্টফোলিও, জব টাইটেল আর আপনার যে এক্সপিরিয়েন্স, স্কিলস এগুলো মানে একসাথে এলোমেলো হয়ে যাচ্ছে, একবারে জগা খিচুড়ি হয়ে গেছে, একবারে কি বলবো মানে সব 9টা বিন্দু 9 দিকে চলে গেছে, তাহলে কিন্তু হবে না। তো আপনাকে যেটা করতে হবে সমানুপাতিকভাবে সুন্দর করে সাজাতে হবে, যেটা যেখানে চেয়েছে মূলত আপনি কাজ পারেন যেটা সেটার উপরে একটা পারেন একটাই দিবেন, কিন্তু সেটা যেন রিয়েলিস্টিক হয়, যেটা পারেন সেটাই দিবেন, তাহলেই কিন্তু কাজ হবে, না দিলে কিন্তু হবে না। আর রিসাবমিটিং প্রবলেমের ব্যাপারে আমি যেটা বলেছিলাম, রিসাবমিটিং প্রবলেম সলভ করার ভিতরে আমি যে কথাগুলো যেভাবে আপনাদেরকে বললাম এইভাবে যদি আপনি মেনে চলেন ইনশাআল্লাহ আপনার প্রোফাইল অ্যাপ্রুভ হয়ে যাবে। দ্বিতীয়ত আপনার রিসাবমিটিং প্রবলেমটাও সলভ হয়ে যাবে। কথাগুলো যদি কাজে লাগান আসলেই আপনি কাজ করতে পারবেন, আপনি কিছু করতে পারেন। আপনারা আমার কথা শোনেন কিন্তু কোনো প্রকার কাজে লাগান, এটা আমার সবচেয়ে দুঃখের, মানে আমার কাছে কষ্টে লাগে যে আমাকে এত কোশ্চেন করছে কিন্তু আমার কথাগুলো না শুনে কাজে না লাগে দেখা যাচ্ছে দৌড়ে বেড়াচ্ছে। এটা বাদ দিয়ে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা শুনুন, মানুন, সেই সাথে শুনবেন শুধু কিন্তু মানবেন না, এটা হলে কিন্তু হবে না, তাহলে শোনার প্রয়োজনই নাই। তো কথাগুলো শুনে কাজে লাগানোর ট্রাই করবেন আগামীতে, যেভাবে বললাম এইভাবে করবেন, দেখবেন রিসাবমিটিং প্রবলেমও সলভ হয়ে গেছে ইনশাল্লাহ। সেই সাথে আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভড হয়ে গেছে। অ্যাপ্রুভ করানোর জন্য আপনি ম্যানুয়ালি আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিভাবে অ্যাপ্লাই করবেন তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এখন আর আমি বলবো না কারণ সেই ভিডিওটা প্রায় 11 মিনিট লং, সেখান থেকে দয়া করে দেখে নেবেন। তো হ্যান্ডলি রিভিউ মানে আপনি যেভাবে অ্যাপ্রুভ করে নিতে পারেন ইমেল করে, ইমেল সাপোর্টের মাধ্যমে। তারপর যেটা আছে আপনি তাদের কাছে মানে হেল্পে গিয়ে কীভাবে হেল্পলাইনে যাবেন, কীভাবে হেল্প নেবেন সেই বিষয়ে আমি দেখিয়ে দিয়েছি সেখান, তো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, দয়া করে দেখে নেবেন। ভিডিও চেক দ্য ডিসক্রিপশন বক্স ফর গেট লিঙ্ক, আপনি ডিসক্রিপশন বক্স দয়া করে চেক করুন। তো আরও কিছু হয়তো বা আমার এড়ে গেছে, আমি ছেড়িয়ে দিলাম, যদিও সবগুলো বলা আমার পসিবল হলো না এই ভিডিওর মাধ্যমে, যদিও ভিডিওটি অনেক লং হয়ে গেছে, বললাম একটু লং করব। তো কথা হচ্ছে এখন সেটা না, যেটা বলতে চাচ্ছি আমি সেটা হচ্ছে আমি যা বললাম সেই অনুসারে কাজটা চালিয়ে যান, ট্রাই করুন, এইভাবে আপনি দেখবেন কিছু করতে পারছেন ইনশাল্লাহ। তো এখন আপনাকে যেটা করতে হবে আমি যেভাবে বললাম ঠিক সেভাবে সাজানোর ট্রাই করবেন, ঠিক যেভাবে বলেছি এভাবেই না যে আমি গ্রাফিক্স ডিজাইন বললাম আপনি হুট করে মেরে দিলেন গ্রাফিক্স ডিজাইন, এরকমও না, সেই অনুসারে কাজ করার ট্রাই করেন, ইনশাল্লাহ অ্যাপ্রুভ পেয়ে যাবেন। আর যদি না পান ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আপনি কেন পাননি, কোন সমস্যার কারণে, আপনাদেরকে আমি সাহায্য করার ট্রাই করব। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, বিভিন্ন আপওয়ার্ক বাংলাদেশ বা আপওয়ার্ক অন্যান্য যে গ্রুপ আছে সেগুলোতে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন, আপনারা যদি লাইক না দেন তাহলে কিন্তু আমি বুঝবো না যে আপনাদেরকে আমি উপকার করতে পেরেছি বা কতটুকু ভালোবাসা আপনাদের কাছ থেকে পেয়েছে। ভালোবাসা পাওয়ার একটাই তো মাধ্যম, আর আপনাদের জন্য ভিডিও তৈরি করার মোটিভেট হওয়ার একটাই কিন্তু মাধ্যম আছে সেটাই হচ্ছে লাইক। আপনি যদি লাইক দেন তাহলে কিন্তু আমি বুঝবো যে আপনারা আমার এই ভিডিওটি পছন্দ করেছেন। মূলত আমি ইউজারদের এনগেজমেন্টগুলো দেখি যে তারা কি ধরনের ভিডিও চাচ্ছে, আমি অডিয়েন্স রিটেনশনে গিয়ে দেখি যে তারা কি ধরনের ভিডিও চাচ্ছে, সেই ভিডিওতে আমি লাইক বেশি পাই সেই ধরনের ভিডিও আমি দিয়ে থাকি। তাই ভিডিওর নিচে লাইক দেবেন, কমেন্ট করবেন, সেই সাথে ভিডিওগুলো শেয়ার করবেন। যদি শেয়ার করেন তাহলে মানুষের প্রবলেম, আপওয়ার্ক সম্পর্কিত যে প্রবলেম এটা সলভ হয়ে যাবে, আমরা বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো আপওয়ার্কের দিক থেকে। দয়া করে ভিডিও শেয়ার করার চেষ্টা করবেন, সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাল রঙের দেওয়া সাবস্ক্রাইব বাটনে অবশ্যই একটা ক্লিক করবেন, সেই সাথে সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আসবে সেটাতে ক্লিক করেন, যাতে পরবর্তীতে আমি ভিডিও আপলোড দিলেই আপনি দেখতে পান। মানে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে ভিডিওর নিচে কমেন্ট করুন অথবা আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুকের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি পোস্ট করতে পারেন। টিল দেন টেক কেয়ার।